আগে আমিও মনে করতাম যে প্রবাসে আসলেই সবাই মানে দুঃখের কাহিনী শোনায়, কিন্তু তখন বুঝতাম না আসলে যে বিষয়টা কতটা কষ্টের বা কতটা যে কি বলবো। তো এখন যেহেতু আমি এখানে আছি, এখন উপলব্ধি করতে পারতাছি যে তারা আসলে কি জন্য যে এরকম ভিডিও গুলা করে বা এরকম ভিডিও গুলা করে সোশ্যাল মিডিয়ায় দেয়। তো যারা বিদেশে আছে তারাই বলতে পারবে, এছাড়া আর কেউ বুঝবে না এই কষ্টটা। আমিও এক সময় বুঝি নাই, তাই তখন মনে করতাম বিদেশ গেলে কি এত কষ্ট কিনা। তখন মনে করতাম যে না, এরা মনে হয় যে ভিউ পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এরকম করে। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যারা আছে তারাই উপলব্ধি করতে পারে যে কষ্টটা কি। পরিবার পরিজন ছাড়া 2টা বছর 5টা বছর 10টা বছর থাকা যে কত কষ্টের, তা একমাত্র একটা প্রবাসী জানে। বন্ধু বান্ধব নাই, ফ্রেন্ড সার্কেল। এখানে আছে 2-4টা রুমমেট, তাদের সাথেই মনে করেন যে সবাই ডিউটিতে চলে যায়, ডিউটি শেষ করে আসার পরে একটু কথা হয়, এছাড়া আর কোনো কথা হয় না। তো চিন্তা করেন। তো আমি এরকম ভাবছি, আপনারা এখন যা ভাবতেছেন আমি এরকম ভাবছি যখন বাড়িতে ছিলাম, যে প্রবাসীরা ভিডিও করে মনে হয় ভিডিওতে এই ইমোশনাল হয়ে যায়, এই হয় সেই হয়, মানে এরকম বুঝতাম। তো এখন আসলে জিনিসটা উপলব্ধি করতে পারতেছি যে তখন বিষয়টা বুঝতাম না, এখন বুঝি। তো এই জন্য আমি বলবো আপনারা সবাই প্রবাসীর কষ্টটা অন্তত না বুঝলেও প্রবাসীরে নিয়ে কোনো সময় হাসি মজা ঠাট্টা করেন না।